দীর্ঘদিনের প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অনুষ্ঠিত হবে। আজকে দলীয় প্রতীক মনোনয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। জামালপুর সদর 5 আসনে ধানের শীষ প্রতীক আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বরাদ্দ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করছি, দলের কাছে কৃতজ্ঞ, জামালপুরবাসীর কাছে কৃতজ্ঞ। এখানে দীর্ঘ 30 বছর জামালপুর সদরে আওয়ামী লীগের এমপি প্রতিনিধিত্ব করেছে। জনগণের কল্যাণের কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই, যে কারণে এই সদরে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে এইবারের মাঠে বিএনপি 17 বছর যে ত্যাগ স্বীকার করেছে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। আমাদের অফিসার এই সংগ্রাম করতে গিয়ে অসুস্থ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমাদের অনেক নেতা মারা গেছে, জেল খেটেছে, হাজতবাস করেছে, নির্যাতনের শিকার হয়েছে, তারপরে বিএনপি সংগ্রাম করেছে। বিএনপির সাথে জনগণের একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে। আমার বিশ্বাস জনগণ এই নির্বাচনে বিএনপির পক্ষে অবস্থান নেবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশের প্রত্যাশা মানুষের মধ্যে তৈরি করেছে, সেই প্রত্যাশা নিয়েই জনগণ বিএনপির পক্ষে অবস্থান নেবে। একটি বিষয় আমরা খুব খোলামেলা বলতে চাই, আমাদের জাতির সবচেয়ে বড় মহান স্বাধীনতা, এই স্বাধীনতার চেতনাকে লালন করে 24-এর চেতনাকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। কিন্তু 24-এর চেতনাকে লালন করে 71-এর চেতনা মুছে যাক, এটা আমরা কখনোই চাই না। সেই ক্ষেত্রে যেটি বাস্তবতা সেটি হলো যে আমরা 71-এর মূল চেতনাকে লালন করে 24-এর চেতনায় উজ্জীবিত হয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ সাজাবো ইনশাআল্লাহ। এখানে যে বিষয়টি অত্যন্ত পরিষ্কার সেটি হলো যে জামালপুরের উন্নয়ন, জামালপুরের রাজনৈতিক অঙ্গন, সামাজিক অঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, ধর্মীয় অঙ্গন, সকল অঙ্গনের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ভোটের রাজনীতিতে আমরা বাংলাদেশ জামাত ইসলামের চেয়ে অনেক 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 বেশি এগিয়ে আছি এবং আমরা বিশেষ করি অনেক দিনে আমরা নির্বাচিত হতে। এখানে জামালপুরের যেটি সবচেয়ে বড় সমস্যা বেকার সমস্যা। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে ঢাকার সাথে জামালপুরের যোগাযোগ ব্যবস্থা যদি সমৃদ্ধ করা যায়, যেমন যদি টাঙ্গাইলের সাথে জামালপুরের 4 লেন সড়ক, ময়মনসিংহের সাথে জামালপুরের 4 লেন সড়ক এবং জামালপুর রেল লাইনকে ডাবল লাইনে রূপান্তর করা যায়, এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে এখানে নতুন শিল্প গড়ে উঠবে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। এখানে জামালপুর একটি সম্ভাবনাময় শিল্প হচ্ছে হস্তশিল্প। এই হস্তশিল্পের কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং হস্তশিল্পের প্রসারতার ক্ষেত্রে আমাদের কার্যকরী ভূমিকা থাকবে। এখানে শিক্ষার প্রসারে আমরা কার্যকরী উদ্যোগ নেব এবং স্বাস্থ্যসেবায় মেডিকেল কলেজকে একটি পূর্ণাঙ্গ রূপ দিয়ে এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরী করে স্বাস্থ্যসেবাকে আমরা নিশ্চিত করতে চাই। আমাদের নেতা যেটি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তৃণমূলে আরও অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হবে, তৃণমূলের স্বাস্থ্যকর্মী, তৃণমূলের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করা হবে। আমরা এই বিষয়গুলো মাথায় রেখেই সামনে এগিয়ে চলার চেষ্টা করছি। সব মিলিয়ে আগামী দিনে জামালপুর একটা উন্নত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, জনগণের কল্যাণে, জামালপুরবাসীর কল্যাণে জামালপুর রূপান্তর করতে চাই। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে সেই স্বপ্ন নিয়ে আমরা আগামী দিনে কার্যক্রম করবো। রাস্তা